This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে এই জন্যই সেখানে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে তো গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। পুলিশের গাড়ি চালককে পিষে মেরে দিল দুষ্কৃতীরা। গুরুতর জখম দুই পুলিশ কর্মীও। দেহ উদ্ধার করে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বাইরেই বিক্ষোভ স্থানীয় বাসিন্দা ও বিজেপির। সেই মুহূর্তের ছবিটা দেখুন। এই দুটো অপশনে যদি আপনারা রাজি হন, আমরা বলছি এক চান্সের বডি আমরা তুলব, আপনাকে তুলতে হবে না। কিন্তু এটা ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে রাখছে আমরা উপর লেভেল পর্যন্ত। আমাদের কাছে খবর আছে, এক্ষুনি যদি বলেন গাড়ি চাপা করে বলে চাপা শুরু করেন, এটা কি হলো? আমি বলছি কথা বলবো, এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কনিষ্কর সঙ্গে কথা বলি। কনিষ্ক, এই মুহূর্তে তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো, বিক্ষোভ কি এখন অব্দি সামাল দেওয়া গেছে সেই বিষয়টা জানবো, এবং অভিযোগ কি কি সামনে আসে? পুলিশের গাড়ি চালককে পিষে দেওয়া হলো কেন? দেখো তো নিষ্ঠা, প্রথমে তোমাকে ছবিটা দেখাই, তারপরে বিস্তারিত বলছি। কারণ এই পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, কার্যত পুলিশের এই যে নাইট পেট্রোলিংয়ে যে কর্মরত ড্রাইভার ছিল, তার দেহ কিন্তু এই গাড়িতে রয়েছে। এবং এলাকার যে মানুষজন বা যুবকরা যারা রয়েছেন, তারা কিন্তু স্থানীয় বাসিন্দা। তাদের অভিযোগ যে এই ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা নয়, এই ঘটনা পরিকল্পিত খুনের ঘটনা। দুষ্কৃতী বাহিনী যারা এসেছিল এই ষাঁড় যে চুরি করতে, ফলে তারাই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে এই ড্রাইভারকে, কার্যত সহদেবকে খুন করেছে। এবং সহদেব, স্থানীয় মানুষজন যেমনটা জানাচ্ছেন যে এই সহদেব কিন্তু বাঁচার চেষ্টা করেছে, কিন্তু সহকর্মী যারা ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে, তারা কিন্তু সেই সহদেবকে বাঁচায়নি। এমনটাই একটা বিস্তর অভিযোগ উঠে আসছে মানুষজনের কাছ থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি অভিযোগ আপনাদের? এখন কেন বিক্ষোভ দেখান? কথা বলা, বর্তমান যে বডি এরকম বাইরে ফেলে রেখেছে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে চোরের মতো বের করে নিয়ে যাবে কেন? আমাদের দাবি যে কেন্দ্র দিয়ে হচ্ছে করতে হবে, ময়নাতদন্ত করতে হবে। আর আগামী দিনে যেসব কেসগুলো ঘটেছে সেগুলো তো সব পুলিশ ধামাচাপা দিয়ে দিয়েছে। এখন বডিকে বাইরে ফেলে রেখেছে, দেখুন। ওখানে নিয়ে যাক, রাখুক, তার বাড়ির লোক আসুক, তবে নিয়ে যাবে, তার সিগনেচার নিয়ে, তারপর তো হচ্ছে তবে। এখন তো 12 ঘন্টার ওপর হয়ে গেল, কোনো স্টেপ নিয়েছে? এ তো আগে 4 বছর আগে চুরি হয়েছিল, বন্দুক দেখিয়ে হচ্ছে ষাঁড় চুরি করে নিয়ে গিয়েছিল। তো তবে থেকে যদি আপাতত 10-12-এর উপর এরকম হয়েছে। থানার বড়বাবু বলতে চাইছেন যতক্ষণ না ওনার বাড়ির লোক কেস করে আসছে, লিগালভাবে আসছে নোটিশ না করে, ততক্ষণ এই বডিটাকে মানে বিস্তর অভিযোগ কনিষ্ক সামনে আসছে। অবশ্যই ঘটনার দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। আর নন্দীগ্রামে গরু চুরি আটকাতে গিয়ে প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখেছেন, গরু চুরিতে বাধা দিতে গিয়েই নৃশংসভাবে খুন হতে হলো পুলিশের গাড়ি চালককে। সাধারণ মানুষকে তো রাজ্য ছাড়া হতে হবেই। এবার শাসক সংসদের তোপে পুলিশকে টু পাইস ফাদার মাদার বলে কটাক্ষ বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। তালডাংরায় যাওয়ার সময় পাইলট কার না থাকার অভিযোগ। এরা তৃণমূলের বন্ধু নয়, রোজগারের জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, অভিযোগ অরূপের। যদিও এই বিষয়ে তালডাংরা থানার তরফে এখন অবধি কোনো প্রতিক্রিয়া মেলেনি। একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়। এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না। কারণ এরা টু মাইস ফাদার মাদার, রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। এরা দেশ সেবা করার জন্য আসেনি, এদের উপর নির্ভর করলে চলবে না। বুঝুন অবস্থা, শাসকের রোষে পুলিশ। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের পর কি সাফাই দিলেন তৃণমূল সাংসদ, শোনাই আপনাদের। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত।
আমি ওটা জানিয়ে দেবো, সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো যে একজন এমপি যদি যায় এলাকাতে, তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই? বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় কুকুরের মতো। আর এই নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই নিয়ে শুরু? তাহলে একটা অরূপ চক্রবর্তীকে একটা গাড়ি দেবে না? একটা ভাঙা চোরা প্রশ্ন কোন রকম গাড়ি তো দিতে পারতো। এরা পুলিশ নির্ভর হয়ে আছে আর বলছে যে পুলিশ আমার বন্ধু নয়। পুলিশ যেদিন থাকবে না এই অরূপ চক্রবর্তীদের নামের আগে রাজনৈতিক ভাবে অং বসে যাবে, চন্দ্রবিন্দু বসে যাবে। এটা আপনারা সবাই জানেন। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। এসপি কাকে কখন কিভাবে কোন পুলিশ ফোর্স থেকে দেবে, অন্য থানা থেকে হয়তো দেবে। এই আমার মনে হচ্ছে যে যদি ওনার কোনো দরকার পড়ে কিংবা পুলিশ ফোর্সের একজন জনপ্রতিনিধি দরকার পড়তেই পারে, তাকে সাথে সাথে এসপি কে বলা দরকার এবং এসপি কিন্তু এটার ব্যবস্থা করবেই। কিন্তু ওপেনলি পুলিশকে এইভাবে বলাটা ঠিক হয়নি এবং বলাটা উচিতও না।